খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন এবং ফসলের বহুমুখিতা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে এক অভিনব শস্য মিউজিয়াম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবজি, মশলা, কান্দাল, ডাল, তৈলবীজ এবং প্রধান দানাজাতীয় ৭টি পুষ্টি সমৃদ্ধ ফসলের উন্নত জাত এখানে ঠাঁই পেয়েছে। প্রদর্শনী উৎপাদনেও মিলেছে দারুণ সফলতা। কৃষি উদ্যোক্তা, চাষি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমাদের যদি সম্পৃক্ততা বাড়ে, আমরা যদি আসলেই রেজাল্টটা ভালো পাই, দিন শেষে কিন্তু আমাদের দেখতে হবে প্রোডাকশানটা ঠিক আছে কিনা, রোগবালাই কম আছে কিনা, এটা যদি ওনারা করে দিতে পারে, এনশিওর করতে পারে, তো এটা খুব ভালো শস্য একটা মিউজিয়াম হবে। এই ধরনের কাজগুলো দেশকেও অনেক বেশি কৃষিতে অবদান রাখছে বলে আমি মনে করি। কৃষকের উন্নতিতেও, আমাদের সর্বোপরি কৃষির উন্নতিতে এ ধরনের প্রজেক্টগুলো অনেক বেশি অবদান রাখছে এবং আমরা শিক্ষক সহ আমাদের ছাত্রছাত্রীরাও এখান থেকে উপকৃত হচ্ছি। আমরা এখানে আমাদের ইউনিভার্সিটি থেকে এসে আমরা এখানে প্র্যাকটিক্যালি হাতে কলমে একটা জাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানতে পারতেছি, হাতে কলমে শিখতে পারতেছি। সে জাতটা কতদিনে হচ্ছে, পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে কেমন কি ধরনের প্রোডাকশন আসতেছে সেটা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। যেসব লবণাক্ত এলাকায়, ওসব এলাকায় আমরা ট্রায়াল করে আমরা যদি কৃষকদের তাদের বোঝাইতে সমর্থ হই যে এসবের একটু ইল্ড বেশি বা উৎপাদন ক্ষমতাটা বেশি, তারা বেশি মুনাফা অর্জন করতে পারে এসব চাষ করার মাধ্যমে। এই শস্য মিউজিয়ামের মুখ্য গবেষকের মতে আমনির্ভর চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও আমরা নূতন জাত নিয়ে আসবো আগামী বছর বা তার পরবর্তী বছরে আরও কতগুলো জাত এখানে সম্ভব বাড়ি উদ্ভাবিত, সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং আমাদের এই প্রদর্শনীর আওতায় নিয়ে আসবো। কারণ কৃষকের যদি আমরা অধিক সংখ্যক জাত নিয়ে আসি, উচ্চ ফলনশীল এবং উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ, সেক্ষেত্রে আমার কৃষক ভাইদেরকে তার কোনটা লাভ হবে, কোনটা অধিকতর লাভ হবে, কোনটি তার জন্য সুবিধাজনক হবে, এই ধরনের বিবেচনার ক্ষেত্রে তার সুযোগটা আরও বেড়ে যাবে। গবেষকরা আশাবাদী কৃষকেরা এখান থেকে হাতে কলমে শিখে নিজেদের পছন্দমতো ফসল মাঠে বাস্তবায়ন করতে পারবেন, যেখানে তাদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্যুর এখানে করানো হয়, সেখানে কৃষকরা থাকে, কৃষকরা এখানে দেখতেছে, চাঁপাইনবাবগঞ্জ সহ চাঁপাইনবাবগঞ্জের আশেপাশের কৃষকরাও এখানে আসতেছে। তারা এটা দেখে বিভিন্ন এর ধরন, এই ফসলগুলোর ধরন বা এর যে উৎপাদন কৌশল, এগুলো জেনে যাচ্ছে এবং তারা বলেই যাচ্ছে যে আমরা এটা আমাদের মাঠে দেখব। তো এটা আমাদের একটা সাকসেস আমরা বলতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে শুধু যে প্রযুক্তির জ্ঞান অর্জন করবেন কৃষকেরা তা নয়, বাস্তবে এর প্রয়োগের মাধ্যমে বাড়বে ফসলের উৎপাদন, যা ভূমিকা রাখবে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে।